ইরান যুদ্ধের প্রভাব যতটা না যুক্তরাষ্ট্রে পড়েছে তার চেয়ে বেশি পড়েছে এশিয়া অঞ্চলে। তার এক জ্বলন্ত উদাহরণ প্রতিবেশী দেশ ভারত। যুদ্ধে না জড়িয়েও যেন জরিমানা দিতে হচ্ছে সাধারণ ভারতীয়দের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বার্তাও তাই বলছে। ভারতীয়দের আগামী 1 বছর স্বর্ণ কিনতে বারণ করেছেন তিনি। কেন এমন আহ্বান, চলুন জেনে নেই। মধ্যপ্রাচ্যে চলমান ইরান যুদ্ধ, হরমুজ প্রণালী ঘিরে উত্তেজনা এবং বিশ্ব বাজারে তেলের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রেক্ষাপটে ভারতের নাগরিকদের উদ্দেশ্যে এই আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দেশবাসীর প্রতি তার অনুরোধ, অন্তত 1 বছর সোনা কেনা বন্ধ রাখুন, বিদেশ ভ্রমণ কমান, সম্ভব হলে বাসা থেকে কাজ করুন। মোদী বলেন, ডলার বাঁচাতে হবে, দেশের বৈদেশিক মুদ্রার ভান্ডার রক্ষা করতে হবে, 1 বছর সোনা কেনা থেকে বিরত থাকুন। প্রথমে এই আহ্বান অনেকের কাছে অস্বাভাবিক মনে হলেও এর পেছনে রয়েছে ভারতের অর্থনৈতিক কঠিন এক বাস্তবতা। ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির একটি প্রতিবেদন বলছে, ভারত বিশ্বের 2য় বৃহত্তম স্বর্ণ আমদানিকারক দেশ। আর এই সোনা কিনতে প্রতি বছর বিপুল পরিমাণ ডলার খরচ করতে হয় দেশটিকে। ভারতের কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী বর্তমানে দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় 691 বিলিয়ন ডলারে নেমে এসেছে। অথচ চলতি বছরের ফেব্রুয়ারিতে এই রিজার্ভ ছিল প্রায় 728 বিলিয়ন ডলার। একই সময়ে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF আশঙ্কা করছে 2026 সালে ভারতের চলতি হিসাব ঘাটতি বা কারেন্ট অ্যাকাউন্ট ডেফিসিট 84.5 বিলিয়ন ডলারে পৌঁছাতে পারে। অর্থাৎ দেশ থেকে যত ডলার বেরিয়ে যাচ্ছে তার তুলনায় কম আয় হচ্ছে। এই ঘাটতির বড় কারণগুলোর একটি সোনা। শুধু 2026 অর্থ বছরেই ভারত প্রায় 72 বিলিয়ন ডলারের সোনা আমদানি করেছে, যা আগের বছরের তুলনায় 24% বেশি। সরকারি হিসাব বলছে, ভারতের মোট আমদানি ব্যয় 775 বিলিয়ন ডলারের মধ্যে শুধু 4টি খাতে ব্যয় হয়েছে প্রায় 240 বিলিয়ন ডলার। এর মধ্যে অপরিশোধিত জ্বালানি তেল আমদানিতে খরচ হয়েছে 134.7 বিলিয়ন ডলার এবং সোনা আমদানিতে 72 বিলিয়ন ডলার। যদি 1 বছরের জন্য সোনা কেনা 30 থেকে 40% কমে যায়, তাহলে ভারতের 20 থেকে 25 বিলিয়ন ডলার সাশ্রয় হতে পারে। এমন পরিস্থিতিতে মোদীর বক্তব্যকে অনেকে অর্থনৈতিক আত্মরক্ষার কৌশল হিসেবেই দেখছেন। বিশ্লেষক সিদ্ধার্থ মোর্জ এনডিটিভিকে বলেন, প্রধানমন্ত্রী মোদীর এই আহ্বান আতঙ্ক নয়, বরং প্রতিরক্ষামূলক অর্থনৈতিক কৌশল হিসেবে দেখা উচিত। কারণ ইরান যুদ্ধের জেরে হরমুজ প্রণালী দিয়ে জাহাজ চলাচলে বিঘ্ন ঘটায় বিশ্ব বাজারে তেলের দাম দ্রুত বেড়েছে। ভারত যেহেতু নিজের প্রয়োজনের প্রায় 88% জ্বালানি আমদানি করে, তাই অতিরিক্ত ডলার এখন জ্বালানি কিনতেই প্রয়োজন হচ্ছে। অন্যদিকে যুদ্ধ পরিস্থিতিতে মানুষ নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার দিকে ঝুঁকে পড়ে, ফলে আন্তর্জাতিক বাজারে সোনার দামও বাড়ে। এতে একদিকে তেলের জন্য বেশি ডলার খরচ হচ্ছে, অন্যদিকে সোনা আমদানিতেও ডলারের চাহিদা বাড়ছে। এর সরাসরি প্রভাব পড়ছে ভারতীয় রুপির ওপর। বাজারে ডলারের চাহিদা বাড়লে রুপির মান কমে যায়। বিনিয়োগ বিশেষজ্ঞ অভিষেক ভিলওয়ারিয়ার পরামর্শ, মানুষ চাইলে এমন পরিস্থিতিতে সোনা কেনার বদলে ডিজিটাল বা আর্থিক খাতে বিনিয়োগ করতে পারে। তিনি বলেন, গয়না বা স্বর্ণের বার কিনে অর্থ আটকে রাখার বদলে SIP বা গোল্ড ETF এ বিনিয়োগ করা যেতে পারে। শুধু সোনা নয়, আরও কয়েকটি খাত কেন্দ্র করে বক্তব্য দিয়েছেন তিনি। বিদেশ ভ্রমণ, বিলাসবহুল ট্যুর এবং ডেস্টিনেশন ওয়েডিং কমানোর আহ্বান জানিয়েছেন তিনি। জ্বালানি সাশ্রয়, গণপরিবহন ব্যবহার বৃদ্ধি এবং আবারও ওয়ার্ক ফ্রম হোম সংস্কৃতির প্রসঙ্গ তুলেছেন প্রধানমন্ত্রী। আমদানি নির্ভরতা কমাতে ভোজ্য তেল ও রাসায়নিক সারের ব্যবহার সীমিত করার কথাও বলেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে মোদীর এই আহ্বান কেবল অর্থনৈতিক সংকট মোকাবিলার প্রচেষ্টা নয়, বরং এটি ভারতের জনগণকে এক ধরনের দেশপ্রেমের বার্তাও দিচ্ছে, যেখানে ব্যক্তিগত ভোগ কমিয়ে রাষ্ট্রের ডলার সঞ্চয়কে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানানো হয়েছে।